প্রচণ্ড তাপদাহে পুড়ছে দেশ, বিপর্যস্ত জনজীবন, বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। রাস্তার পাশে শরবতের দোকানগুলোতে বেড়েছে ভিড়। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতি। চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। চরম দুর্ভোগে জনজীবন। অতিরিক্ত গরম, এত গরমে কাজ করা তাই বাধা। দারিদ্র মানুষ কাজ করতেই হবে যত গরমই হোক। আর খুলনায় 39, সাতক্ষীরায় 39.2, বাগেরহাটে 38.8 ও যশোরে 39.8 ডিগ্রি সেলসিয়াস। ব্যবসা গরম, চারিদিকে মানুষ খুব অস্থির হয়ে গেছে। প্রচণ্ড গরম আর লু হাওয়ায় রংপুর অঞ্চলে জনজীবন অচল হয়ে পড়েছে। প্রচণ্ড তাপদাহে হিট স্ট্রোকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পীরগঞ্জে 2 কৃষি শ্রমিক হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গরমে তৃষ্ণা থেকে রক্ষা পেতে আখের রস ও ঠান্ডা পানীয়ের দোকানগুলোতে বাড়ছে ভিড়। আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর অঞ্চলে আজ সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। দিন শেষে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। যা গরমের পরিস্থিতি, বৃষ্টি চলা আমাদের খুব কষ্টকর হয়ে যাবে। তাপদাহে পুড়ছে খুলনার জনপদ। বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। রোদের তাপ আর ভ্যাপসা গরমে অস্থির কৃষক, দিনমজুর, দোকানদার, রিকশা চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। তাপপ্রবাহে শরীয়তপুরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে ভোগান্তিতে হকার, রিকশা ও ইজি বাইক চালক সহ রাস্তায় চলাচলকারী যানবাহনের চালকরা। গরমের জন্য বের হইতে পারি না, তৃষ্ণা লাগে কতক্ষণ পরপরই। পানি তো খাইতে পারি না, গাড়ি গুড়ি চালাই, কেমনে পানি খান। হিলিতে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তীব্র গরমে বিপাকে দিনমজুর সহ খেটে খাওয়া মানুষ। এতে ঠিকমতো কাজ করতে না পারায় কমেছে আয় রোজগার। এছাড়া গরমজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। কয়েকদিন ধরে গাইবান্ধায় প্রখর রোদ ও তাপদাহ চলছে। শিশু সহ বিভিন্ন বয়সী মানুষ গাছের ছায়ায় জিরিয়ে নেওয়ার ফাঁকে লেবু, বরফ আর শরবত খেয়ে স্বস্তি বোধ করছেন। আজকে রোদের তাপমাত্রা এত বেশি যে ব্যবসা গরমে মানে এত ঘামছি যে একটু শরবত খেলে মনে হয় যে একটু আরাম পাবো। এমন পরিস্থিতিতে চরম বিপাকে শিক্ষার্থীরা। অন্তত দুপুর 12টার মধ্যে ছুটি দেওয়া প্রয়োজন বলে মনে করছে তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।